ধন্যবাদ। আমরা আছি একাত্তর সংযোগে এবং সকলকে নববর্ষের বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা। আমরা এরই মধ্যে খেয়াল করেছি যে এই নববর্ষ পালনকে ঘিরে, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে নানা রকম মন্তব্য, বক্তব্য আমরা পাচ্ছি। এরই মধ্যে একটি গোষ্ঠী তারা এরই মধ্যে বলছেন যে মঙ্গল শোভাযাত্রা এটি ইসলাম বিরোধী। তার জবাব আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকেও যেমনটি পেয়েছি, অন্যান্যরাও বলছেন যে এর সঙ্গে ইসলামের এবং ধর্মের কোনো সম্পর্ক নেই, এটি চিরায়ত বাঙালির এবং সার্বজনীন উৎসবে পরিণত হচ্ছে। তবুও নানা রকম প্রশ্ন এবং তর্ক চলছে। এরই মধ্যে আমরা খেয়াল করছি যে চট্টগ্রামে সেখানে ছবি, দেয়ালচিত্র, তাতে কালিমা লিপে দেওয়া হয়েছে এবং এর মধ্যেও আমরা সাজ রব দেখতে পাচ্ছি। এর মধ্যেও আমরা দেখছি যে নববর্ষ পালনের নানা রকম প্রস্তুতি চলছে এবং গেল কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণে এবছর দোকানগুলোতে নববর্ষের কাপড় বিক্রি হয়েছে। তার মানে হচ্ছে মানুষ নববর্ষ পালনের জন্য উন্মুখ হয়ে আছেন। এসব নিয়ে আমরা কথা বলতে চাই, এর ইতিহাস আমরা মূলত জানতে চাই। সে কারণে আজকে আমাদের সঙ্গত অতিথি অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন, সভাপতি বাংলাদেশ ইতিহাস সম্মেলনী, লেখক, গবেষক, এবং আরও কিছু অতিথি আমরা খানিকক্ষণের মধ্যে আমাদের সঙ্গে পেয়ে যাব। এবং আপনারা তো আছেনই, আপনাদের প্রশ্ন এবং মত নিয়ে আমাদের আলোচনা সামনের দিকে এগোতে চাই। আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে। আমার মনে হয় আপনারা ফোন করবেন এবং আপনাদের কথা নেই আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা সরাসরি আপনার কাছে যাই, অধ্যাপক মুনতাসির মামুন। বরং আমরা শুরুতেই খানিকটা এর ইতিহাসটাই যদি একটু জানি। হ্যাঁ, কেমন করে এটি ধর্ম, বর্ণ, গোত্র প্রথমে জি, আপনি খেয়াল করছেন আমাদের শব্দ উচ্চারণে কত সচেতন হতে হচ্ছে। না, আমি যেটা বলতে চাচ্ছি যে এত কিছুর পরও, এত কিছুর কথাটা পরে বলছি, কিন্তু এত কিছুর পরও যখন আমার এই স্টুডিওতে আসতে 2 ঘন্টা লাগলো, দোকানপাট ঝলমল করছে, লোকের ভিড়, ফুটপাতে পসরা বসিয়েছে, মহিলারা কিনছে, এর মধ্যে একটা প্রতিবাদের ব্যাপার আছে যে গভর্নমেন্ট সর্বোচ্চ নিরাপত্তার কথা বলছে। একটা সর্বোচ্চ নিরাপত্তা মানে একটা ভয়ের ব্যাপারই দাঁড়িয়ে যাচ্ছে। 5টার পরে থাকা যাবে না, 10টার পরে এটা করা যাবে না। তারপরে যে মানুষ আসছে, রাস্তায় আসতে পারছে না, আমাদের অতিথিরাও এসে পৌঁছতে পারছে না, এটা এক ধরনের প্রতিবাদ। এবং আমার মনে হয় নববর্ষ পালনটাও আমাদের শুরু হয়েছে এক ধরনের প্রতিবাদের বিষয় দিয়ে, নানা অনুষঙ্গ দিয়ে। সুতরাং যত অশুভই আসুক, নববর্ষকে নিয়ে যত কথাই বলুক, যারা আমাদের আলোচনা শুনছেন, আমি নববর্ষের তাদের শুভেচ্ছা জানাই। এবং যত কিছুই হোক, আমরা সব সময় নববর্ষের ঐতিহ্য রক্ষা করেছি, আমরা সেটাকে রক্ষা করব এবং যেন নববর্ষ থেকে শেষ দিন পর্যন্ত সবাই একটা কল্যাণকর মঙ্গলময় জীবন যাপন করতে পারেন। এখন আপনি যে কথাটা বলছেন, নববর্ষের পালনের ইতিহাস, বাংলা নববর্ষের ধরি, হয়তো খুব পুরনো না, হতে পারে 400 বছর আগে, যখন নাকি সম্রাট আকবর বাংলা সন ঘোষণা করলেন, তার পরের বছর থেকে নববর্ষের ব্যাপার আসলো। এবং সেটার সঙ্গে কিন্তু একটা অর্থনীতির ব্যাপার ছিল। অর্থনীতির ব্যাপারটা হচ্ছে এই যে জমি জরিপ, জমি খাজনা, এটার বিষয়। এবং পরবর্তীকালে আমরা দেখি যে এই নববর্ষ পালনের মধ্যে দিয়ে অনেকগুলি অনুষঙ্গ যুক্ত হয়েছে। এখন প্রশ্ন যুক্ত পারে, বৈশাখে কেন নববর্ষ, কেন নবান্ন যখন হচ্ছে বা অগ্রহায়ণ মাসের শেষে বা বসন্ত শুরুতে কেন হবে না? কিন্তু যে কোনো কারণে বৈশাখটা হয়েছে। এমন হতে পারে যে সমস্ত ঋতুর মধ্যে বৈশাখটা সবচেয়ে বেশি আমরা আলাদাভাবে চিহ্নিত করতে পারি। আবার মাঝে মাঝে কাল বৈশাখী এসে টসটস করে দিচ্ছে। প্রকৃতির ভয়ঙ্কর রূপটা হয়তো আমরা এখানে পাই। আদিকাল থেকে হয়তো তার প্রতি মানুষের একটা বিষয় চলে আসছে, আমরা পয়লা বৈশাখটা করছি। এটা হচ্ছে একটা দিক। আমি যদি আপনি ধর্মের কথাও এনেছেন এখানে, আমি যদি ধর্মের কথা ধরি, মুসলমানদের নববর্ষ কিন্তু বিষাদ দিয়ে, সবারই নববর্ষ আছে। নওরোজ ছিল পার্সিয়ানদের, ইংরেজদের খ্রিস্টান নববর্ষ, খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ, ভিয়েতনামের টেট উৎসব হয় নববর্ষ। নববর্ষ সবাই পালন করে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ নিয়ে। একমাত্র ইসলাম ধর্মাবলম্বীদের নববর্ষই হচ্ছে আশুরা থেকে। কিন্তু বাঙালি মুসলমান 400 বছর আগত ছিল, তারা কিন্তু নিজস্ব
যে সত্তা স্বতঃস্ফূর্তভাবে এটাকে ডিফাই করে তারা কিন্তু পালন করছে এবং তারা সেখান থেকে উৎসবের অনুষঙ্গে অনুষঙ্গ যোগ যুক্ত করেছে হচ্ছে। এবং ইরানেও কিন্তু সেই একই রকম সেটা। উৎসবের অনুষঙ্গ যোগ করা তার আছে। তার মানেটা হচ্ছে কি প্রতিবাদ দিয়ে কিন্তু আমরা শুরু করছি, মানে ধর্ম নয়, এখানে হচ্ছে মানুষ, মানুষের সঙ্গে প্রকৃতি, এই বিষয়গুলি কিন্তু কৃষি, যেটা বাঁচার অবলম্বন, সেগুলি কিন্তু এসছে। এখন আমি যদি অনুষঙ্গগুলি ধরি, নববর্ষের সঙ্গে সবসময় মেলা হয়েছে, অথবা জীবনাচার, জীবনাচার সবগুলি হয়েছে। এমনকি জমিদার প্রথা যখন ছিল তখন পুণ্যাহ হতো, মানে নববর্ষের দিনে জমিদারকে নজরানা দিত, জমিদার কিছু দিতেন। অর্থনৈতিক একটা ব্যাপার ছিল, এমনকি হালখাতা যেটা বলা হয় সেটাও কিন্তু একটা অর্থনৈতিক বিষয় আছে। এখন এই অংশটিকে বলা হচ্ছে, ধর্মীয় নেতারা বলছেন যে এটি হিন্দুয়ানি সংস্কৃতি। এখন শুনেন, জি। পাকিস্তান আমলেও তো যখন ঔপনিবেশিক পাকিস্তানি শাসন চলছিল তখনই পাকিস্তানি পন্থীরা এই কথা বলেছে, ধর্মের কথা বারবার এনেছে। রবীন্দ্রসঙ্গীত হিন্দুদের গান, কপালে টিপ দেওয়া হিন্দুয়ানি, এটা তো না, এটা অনার্য সংস্কৃতি, তাই না? আমরা তো অনার্য বংশধর, এটা তো বললে হবে না। আমরা তো একেবারে ইসলাম তো আদিতিদিক থেকে ইসলাম ছিল তা তো নয়, ইসলাম তো সর্বশেষ ধর্ম। সুতরাং এইগুলি কথা বলাটা, এটা হচ্ছে যে পাকিস্তানের যে মন মানসিকতা আমাদের মধ্যে রয়ে গেছে, ধর্ম ব্যবহার করা, ধর্মকে ব্যবহার করে নিজের আত্মতৃপ্তি, ধর্মকে ব্যবহার করে মানসিক জগতে আধিপত্য বিস্তার করে কর্তৃত্ব স্থাপন, এই বিষয়গুলি কিন্তু এর মধ্যে কাজ করে। পাকিস্তান আমলে এটি ছিল, কিন্তু আমি যে কথাটা বলছি যে উৎপত্তিটা দেখেন প্রতিবাদ দিয়ে, নববর্ষে যখন হলো তখন ছায়ানট এলো, রবীন্দ্রসঙ্গীত এলো। ছায়ানট যে খালি রবীন্দ্রসঙ্গীত গিয়েছে তা তো নয়, তার সঙ্গে অন্যান্য নজরুলের গান আছে, অতুল প্রসাদের গান আছে, গিয়েছে। এবং আমি একটা জরিপ করে দেখেছি, ছায়ানট প্রথম দিকে যেসব গানগুলি গিয়েছিল ঔপনিবেশিক আমলে, সেগুলির মধ্যে প্রতিবাদী গানের সংখ্যা বেশি ছিল। এবং আজকে ছায়ানটের 50 বছর হতে যাচ্ছে। তার মানে কি, এই লড়াইগুলি করে, এবং সেখানে বোমা মারা হয়েছে সবকিছু, তারপরে লড়াই করে কিন্তু সেখানে জবজবাট হচ্ছে, তার মানে মানুষ এটাকে প্রত্যাখ্যান করছে। দ্বিতীয়ত হচ্ছে, এই যে হিন্দুয়ানি কথাটা কেন আসছে, এই কথাটা আমাদের ধরে রাখতে হবে যে আমাদের রাজনীতিটা বিভাজন হয়ে গিয়েছিল। একটা হচ্ছে যে বিএনপির যখন উদ্ভব হলো, যখন নাকি দেশকে দুভাগ করে দেওয়া হলো, বিএনপি যুদ্ধাপরাধী যারা ছিল, বাংলাদেশ বিরোধী যারা ছিল, এবং গত 30 বছরে তাদের মানসিক আধিপত্য জগতে সৃষ্টি করে একটা বড় স্টেজের সৃষ্টি হয়েছে। এখন তাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে হেফাজতে ইসলাম, ঠিক আছে? তারা নানা কথা বলছে, কিন্তু আমি একটা হেফাজতের যারা নেতা আছে তাদেরকে প্রশ্ন করতে চাই যে তারা বলুক ইসলামে কোন দেশে ভাস্কর্য নেই। তারা বাংলাদেশের কথা বলছে, ইসলামী দেশগুলির কথা কেন বলছে না? পৃথিবীর বৃহত্তম ইসলামী দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। জাকার্তা এয়ারপোর্টে আপনি নাম থেকে শহরে ঢোকার মুখে দেখবেন যে অর্জুনের রথের বিরাট ভাস্কর্য। তাহলে সেখানকার লোকেরা কি মুসলমান না? সৌদি আরবে নাই স্কাল্পচার? আছে, বলতে পারবে? পারবে না। আচ্ছা, ঠিক আছে। যখন হজে গিয়েছিলাম তখন আমাদেরকে একটা বাংলা পুস্তিকা দেওয়া হয়েছিল। ওই বাংলা পুস্তিকায় লেখা ছিল যে বেদাত কি কি, মাজারের কথা বলা হয়েছে, বিলাদের কথা বলা হয়েছে, নানা কথা বলা হয়েছে। তারা বলুক তো এখানে এই জিনিসটা তারা কেন তাহলে এটার বিরুদ্ধে বলছে না? তারা কি সৌদি আরবে বলতে পারবে যে আমরা এখানে এটা পালন করছি? সৌদি আরবে এই কথা বললেই তাদের ভিসা বন্ধ হয়ে যাবে। যদিও এরই মধ্যে আচ্ছা, আপনি বলেন আমরা জানি যে কিংডম কোথায় আছে? ইসলামে কি কোনো রকম কিংডমের ব্যাপার আছে? কিংডম অফ সৌদি আরবিয়া আছে, সেটার বিরুদ্ধে তো কথা হচ্ছে না। তার মানে ইসলামী ভ্রাতৃত্ববোধেরও কোনো বিষয় নেই, ইসলামের মূল বিষয় না। এখানে কিভাবে অর্ধশিক্ষিত, অশিক্ষিত বা শিক্ষিত কিন্তু মনটা আচ্ছন্ন সংস্কারে তাদেরকে উত্তেজিত অথবা করার চেষ্টা করে, কুসংস্কারে। এবং মানুষ, সাধারণ মানুষ হতে পারে এক শ্রেণী এটা নানা কথা বলবে, কিন্তু সেটা তো তারা মানছে না। এখন আমাদের এই স্বাধীন বাংলাদেশে 46 বছর পরে আজকে পাকিস্তানের প্রশ্নগুলি যখন আসছে, তখন আমাদের হতাশ হতেই হবে। এবং এর ব্যর্থতা আমাদের রাজনৈতিক দলের, আমরা যাদেরকে আমাদের প্রতিনিধি ভাবি মুক্তিযুদ্ধ পক্ষের দল, সেটা খালি আওয়ামী লীগ না, বামপন্থীরা তাদের ব্যর্থতার কারণে। কেননা তারা রাস্তায় দাঁড়িয়ে দেখাতে পারেনি যে আমরাও একটি শক্তি। রাজনৈতিক দলের
আমাদের কথা শুনতে হবে। হেফাজত যদি শক্তি দেখে থাকে আমাদেরকেও বলতে হবে যে আমরাও শক্তি। এরই মধ্যে যে কথাটি আমরা গণমাধ্যমে পাচ্ছি যে হাইকোর্টের সামনে যে ভাস্কর্যটি ছিল সেটি সরিয়ে নেবার বিষয়ে এক ধরনের মত দিয়েছেন প্রধানমন্ত্রী। আচ্ছা, এবং সেটি নিয়ে আমরা কথা বলতে চাই এবং আরও অন্যান্য প্রসঙ্গ আমাদের তো বাকি রয়ে যাচ্ছে। একটা ছোট্ট বিরতির সময় এরই মধ্যে আমাদের হয়েছে, আশা করি সঙ্গে থাকছেন আপনারা। সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরলাম আমাদের একাত্তর সংযোগে। বিরতির পরপর আমরা কথা বলবার চেষ্টায় আছি ধর্ম, সংস্কৃতি এবং রাজনীতি নিয়ে। এবং পহেলা বৈশাখ আগামীকাল একেবারেই আমাদের দোরগোড়ায়, তাই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আরও একজন অতিথি এর মধ্যে যোগ দিতে পেরেছেন, মাওলানা আজিজুর রহমান, সদস্য সচিব কওমি সনদ বাস্তবায়ন পরিষদ। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিলেন আপনি। আমার মনে হয় আমরা আলোচনা আবার আমরা খানিকক্ষণ কথা শুনেছি, যদি এবার একটু আপনার কাছে যেতে পারি। আমরা জানি এর মধ্যে যে এখন যে নববর্ষ পালন করা হয়, বাংলা নববর্ষ পালন করা হয়, সেই প্রক্রিয়ার সঙ্গে আপনারা একমত নন। প্রশ্ন হচ্ছে যে একটি দেশে নানা রকম উৎসব থাকবে এবং নানা রকম ধর্মের মানুষ একটি দেশে থাকবে এবং তার দীর্ঘদিনের আচার থাকবে, কৃষ্টি থাকবে। তাহলে একটি উৎসবকে কেন আমার ধর্মীয় আবরণেই আমাকে পালন করতে হবে? না, আসলে দেশীয় যদি কোনো আবরণ থাকে তাহলে সে আবরণে আপনি পালন করেন, সেটা কি সেটা আগে দেখতে হবে। এবং ধর্ম হলো আগে আসছে যে কোনো জিনিসের, সব জিনিসের ধর্ম আগে আসছে। আর আমরা যারা বাংলাভাষী আমরা যারা, তারা কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। এখন যেই উৎসব, এই উৎসবটি যে একটি সিস্টেমে, একটা নীতিমালায় পালনের একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো মঙ্গল শোভাযাত্রা, যেটা অন্য একটা ধর্মের একটি কালচারকে দিয়ে এটা শুরু করা হচ্ছে। যেমন অন্য ধর্ম, হিন্দু ধর্মদের মধ্যে এই কালচারগুলি আছে। তারা যে কোনো দিন, রাত, সময় এগুলিকে মঙ্গল অমঙ্গল বিবেচনা করে। এই যাত্রাগুলি এইভাবে তারা শুরু করে। আর একটি কথা, আমাদের যে জিনিসটা সেটা হলো কোনো ধর্মেই কোনো ধর্ম, কোনো ভাষা কোনো ধর্মকে প্রতিনিধিত্ব করে না। এটা প্রথমে আমাদের চিন্তা করতে হবে। বরঞ্চ কোনো ধর্ম কোনো ভাষার মাধ্যমে পালন হয়। যেমন আমরা ইসলামিক যে ধর্মকে পালন করি, সেটা নামাজ, কালাম সবই কোরআন দিয়ে আমাকে আদায় করতে হবে। তো এটা একটি আরবি ভাষা, সেটা রসুল সে যুগে আরবি ভাষাভাষী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে আরবি ভাষায় হলো কোরআনকে নাজিল করেছেন। সেটি ধর্মীয় আচার বা না, আমি শেষ করতেছি এটার মধ্যে। জীবনের অন্যান্য তো আরো অংশ আছে, এগুলো ইসলাম ধর্ম তো কমপ্লিট ধর্ম, যার মধ্যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নীতিমালা সবকিছুরই আছে। আপনি কোনটা কিভাবে পালন করবেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, পালন করতে চাইবেন তাদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, জি, যারা পালন করতে চাইবেন তাদের জন্য প্রযোজ্য। যারা চাইবেন না, সেটা তার অবস্থানে সে থাকবেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যেহেতু বাংলা ভাষাটা এটা কোনো ধর্মের প্রতিনিধিত্ব করে না, তাই সেজন্য অন্য ধর্মের কালচার দিয়ে বাংলা ভাষাকে আমি বরণ করে নিব, এটা সর্বজনীনতাকে আপনার সবসময়ের জন্য হার মানায় বা আঘাত করে। আপনার বিবেচনায় ভাষা এবং ভাষা আপনার বিবেচনায় গৌণ, তাই তো? হ্যাঁ, ভাষা তো আলাদা একটা আল্লাহর দান, প্রতিটা ভাষাই আল্লাহর দান। আচ্ছা, এবং সেটা কোনো ধর্মকে প্রতিনিধিত্ব করে না। আচ্ছা, সে কারণে অন্য ধর্মের কালচার দিয়ে আমি তো আমার বাংলা ভাষাকে বরণ করে নিতে পারি না। আমরা তো বাংলা ভাষা নয়, এখানে তো বাংলা সাল, আমরা নববর্ষ না, বাংলা নতুন বর্ষ, এটাকে আমরা বরণ করে নিচ্ছি তো ওই কালচারটা দিয়ে। আচ্ছা, কিন্তু আপনি তো বাংলায় কথা বলেন।
এবং বাংলায় তো আপনি আপনার এক সময় দীর্ঘদিন ইতিহাস ছিল যেখানে বাংলায় আপনি লিখতেন এবং বাংলায় আপনি সবই সংগণনা আমার করতেন। সবই আমার আচ্ছা, যদি আমার তাই হয়- মাতৃভাষা, মাতৃভাষা, এক কথা মাতৃভাষা। তাহলে সেই নতুন বছরটি উদযাপনটি আমরা করতে চাই না, তাই তো? আমরা করতে চাই। আচ্ছা, করেন। আরবি কি নতুন বছর উদযাপন করে না? আরবি তারা নতুন বছর উদ্বোধন করে। আমি করে তো। বছরটা উদযাপনের বহু দেশে- ইসলামিক ভাবে যে রীতিনীতি সেটা হলো যেরকম না, আমি বলছি উদযাপনটি করে কিনা। উদযাপনটি করে, অনেকেই করে। সেটা হলো কিভাবে, আমার জীবন থেকে একটি বছর চলে গেল, আমি এই জীবন থেকে একটি বছর হারিয়ে ফেলছি, আমার জীবন থেকে আমি কি কামাই করলাম? আচ্ছা, আমার এখন যে কটা বছর আছে আমার জীবন থেকে কমে গেল একটা বছর। অতএব সামনে যে বছরটি আছে এই বছরটিকে আরো সুন্দরভাবে আমি আমার জীবন চরিত্র সুন্দর করে আমি কামাই করতে পারি কিনা, এটা আল্লাহর কাছে কামনা করতে হবে। আগামী বছরটা যেন আমার আরো সুন্দর হয়, আরো আল্লাহর রহমত বরকত এই সব কিছুর মাধ্যমে যেন আমি আমার জীবনকে কিন্তু পালন করার বিষয়ে তার মানে আপনি একমত? পালন করার বিষয়ে যে নতুন বর্ষ আসবে সেটি পালন করার বিষয়ে তো আপনি একমত? পালন করার বিষয়ে আমি একমত। আমার ভাষা না, আমি বলছি যে আপনি কিন্তু কালচারটা হতে হবে। কালচারটা এখন যেহেতু আপনার কালচারটি এখন বাংলা, যেহেতু এখানে আরবি সন গণনা হচ্ছে না, যেহেতু বছর পর বছর ধরে বাংলাই গণনা হয়েছে, তাহলে বাংলা সন পালন করা যেতে পারে। আপনি পালন করবেন, সেটা তো আমার বাংলা ভাষার বাংলা ভাষা যারা আবিষ্কার করেছে এবং বিশেষ করে এই সনটির আবিষ্কারককে, এই সনটি যে কারণে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কারক? আমাদের মুঘল সম্রাটের বাদশাহ আকবর। উনার ধর্ম, উনি তো ইসলাম ধর্মে। জি জি জি। আচ্ছা, আর উনি এটাকে আবিষ্কার করেছেন এই কারণেই, যখন বাংলাদেশে যারা বাঙালি যারা আমরা খাজনাপাতি যেটা দেব এবং সেটা এই খাজনাপাতি এগুলি আদায়ের সুবিধার্থে তখন কিন্তু তিনি এই শালকে ব্যবহার করেছেন। সেখান থেকে আমাদের এই ভাষার অগ্রযাত্রা শুরু। তারা কিভাবে এটা পালন করেছে সেটা একটু খেয়াল করেন। তাদের ভিতরে যদি এই কালচার থাকে সেটাকে আমাদের সামনে তুলে ধরে যে এই কালচারে তারা পালন করেছে। আমার মনে হয় আমাদের সঙ্গে তো একেবারে ইতিহাসবিদ আছেন, এই অংশটিতে আমরা আপনার সহযোগিতা চাইতে পারি কিনা, ডক্টর মুনতাসির মামুন? না, আমি তো আগে বলেছি যে কিভাবে উৎপত্তি। আকবর ইসলামী সনও করেছিলেন, বাংলা সনও করেছিলেন। বাঙালিরা বাংলা সনকে গুরুত্ব দিয়েছে, ইসলামী সনকে গুরুত্ব দেয়নি। 2 নম্বর হচ্ছে কালের বিবর্তনে উৎসব বদলায়। মিছিল যেটা বলছেন যে মঙ্গল শোভাযাত্রা, কথা হচ্ছে যে মঙ্গল শোভাযাত্রা কিন্তু যে ব্যাখ্যা আমার সহযোগী বললেন সেটা একটা পার্থক্য আছে। আপনাদের স্বৈরশাসনের কথা মনে আছে এরশাদ আমলে, এবং এরশাদ আমলে প্রতিবাদ জানাবার জন্য কিন্তু যে স্বৈরশাসন মানুষকে একটা দুঃসহ যাতনার মধ্যে রেখেছে, একটা অশুভ শক্তি হচ্ছে স্বৈরশাসন। আমরা মানুষের মঙ্গল চাই দেখে আমরা এই একটা শোভাযাত্রা করলাম এবং নাম দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা, যাতে শাসকরা বলতে না পারে যে এটার এই বিষয়টা। কিন্তু এটা একটা প্রতিবাদী রূপে শুরু হয়েছিল। আমি আগেও বলেছি বাংলা সনের ব্যাপারটাও কিন্তু হয়ে প্রতিবাদে অনুসঙ্গত যোগ। আগে কি ঈদ মিছিল ছিল না? এখানে ঈদ মিছিল তো করা হতো। এখন আপনাকে বলবেন যে ঈদে আমরা করব না, মিছিল করব না। মিছিলটা তো দিল্লির যখন মোগল বাদশারা ছিল তখন থেকে এটা শুরু, আমাদের এখানেও এসছে। আবার জন্মাষ্টমী মিছিলও এসছে এবং সব মিছিলে সব ধর্মের লোকজন যোগাযোগ করছে। মঙ্গল শোভাযাত্রা কি সবাই করছেন? অধিকাংশই তো মুসলমানরাই করছে। এবং এই প্রতিবাদের মধ্যে দিয়েই শুরু হয়েছিল এবং এটা আজকে ওই প্রতিবাদের কারণে যে একটা মিছিল দাঁড়াতে পারে সেটাই এটা একটা বিশ্ব ঐতিহ্যের অংশ হয়েছে। আচ্ছা, সুতরাং আপনি মঙ্গল, এখন পাকিস্তান আমলে যেমন বলা হতো যে আমাকে গোরস্থান বলতে হবে বা কবরস্থান বলতে হবে, আমি বাংলা শব্দের ব্যুৎপত্তি নিয়ে এখানে আলোচনা করতে আসিনি। কিন্তু কথা হচ্ছে শব্দ দিয়ে একটা কোনো কিছুকে বিচার করা যায় না। আমি যদি আমি বোধহয় বুঝতে পারছি যে যেহেতু শব্দটি মঙ্গল, সেই জন্য এটা তো পাকিস্তান আমলে বলা হতো যেগুলি হিন্দু শব্দ। আচ্ছা, মঙ্গলবার। এখন কথা হচ্ছে যে হিন্দু শব্দ বলতে কি বোঝেন আপনি? আচ্ছা, মুসলমান শব্দ বলতে কি বোঝেন আপনি? ভাষা তো নদীর মতো, মিশ্রণই বাংলা ভাষা তৈরি হয়েছে। এখানে আরবি ভাষা এসছে, ফার্সি ভাষা এসছে, সংস্কৃত আছে, হিন্দু ভাষা বলে কিছু নেই। পালি এসছে, প্রাকৃত এসছে, ইংরেজিও আসছে, পর্তুগিজ এসছে, আনারস পর্তুগিজ শব্দ, তাই না? ফার্সি শব্দ বেশি, কারণ মোগলদের ওখান থেকে ফার্সি এসেছিল।
সুতরাং বহতা নদীর মতো হচ্ছে ভাষা, সেই মিশ্রণেই কিন্তু এটা তৈরি হয়েছে। এবং বাঙালি সংস্কৃতি কিন্তু মিশ্র সংস্কৃতি, সেটা থেকে একটা ধারা তৈরি হয়েছে। সুতরাং এবং আপনি যদি মঙ্গল শোভাযাত্রায় যায়, হিন্দু যেমন সকালবেলা উঠে প্রার্থনা করে, মুসলমানও সকালবেলা আল্লাহর কাছে তার প্রার্থনাই জানায়, তারপরে তো যায়, সেটার সঙ্গে তো এটা কোনো সম্পর্ক নেই। আমার কথা হচ্ছে, আপনার ভালো লাগলে আপনি যাবেন, আপনি ভালো না লাগলে আপনি যাবেন না, কিন্তু ফতোয়া দেওয়া তো যাবে না। কেননা আপনি যখন ফতোয়া তবে দিচ্ছেন যে আমার আলোচনা শুনে যেটুকু এখন পর্যন্ত মনে হয়েছে যে আমরা আমাদের বাংলা যে ভাষা এবং আমাদের বাংলা যে সংস্কৃতি বললে আমরা যা চিনি, তাই নিয়েই বোধহয় বিরোধ আছে, তাই নিয়েই বোধহয় মনে হচ্ছে যে এটি আমরা বিজাতীয় সংস্কৃতি ধারণ করছি কিনা, তাই তো? জি, জি। এই যে বিজাতীয় সংস্কৃতি আমাদের মাঝে ধারণ চলে করছি কিনা, কিন্তু আসলে তো আপনার যে দেশে আপনি যে ভূখণ্ডে আপনি বসবাস করেন, সেই ভূখণ্ডের যে ভাষা, সেই ভাষা তো আপনাকে মাথায় তুলেই রাখতে হবে। অবশ্যই, মাতৃভাষা। আপনাকে তো কোনোভাবে অন্য ভাষার সংস্কৃতি আসুক বা না আসুক, আপনার ভাষার যে চর্চা, সেখানে যা কিছু শব্দ আপনি শিখেছেন, জি। যা কিছু শব্দ আপনি বলেছেন, জি। সেটিকে তো সবার আগে অবশ্যই। আপনাকে পালন করতে পারতে হবে নাকি? আমার ভাষার প্রতি আমার শ্রদ্ধা জি। সবার উপরে রাখতে হবে। আচ্ছা, সেই এটার সাথে ভাষায় আমরা যদি- একমত। সেই ভাষায় যদি মঙ্গল শব্দটি ঢুকে যায় এবং যদি মঙ্গল শব্দটি আমরা বলি, তাহলে তাতে আমাদের কি অসুবিধা? এখানে হয়েছে কি, মঙ্গল ভাইজান এটা যেটা প্রধানমন্ত্রী যেটা বলেছেন, বুঝছেন? ভাইজান, জি। না, প্রধানমন্ত্রী যে বলেছেন, তাহলে মঙ্গলবারটা বাদ দিতে হয় আমাদের। না না, সেটা আসলে ব্যাপারটা তো আসলে আমরা কিন্তু বিরুদ্ধে কোনো কিছু এখানে যুক্তি যে বলছি না। রেলি যেটা, সেটার মধ্যে মনে করেন যে বাঘের ছবি, আচ্ছা, এই যে ছবি, বাঘের এই যে ছবি, তাহলে ছবি, তাহলে ছবি অংশটি আমার মনে হয় ছবির আমরা খানিকটা যদি- অংশটুকু জি, রেলি আমরা তো একটু আলোচনা বুঝি না, ছবির অংশটুকু তো এটা মানে এক ধরনের ছোট বাচ্চারাও কিন্তু এটার মধ্যে ভয় পায়। আসলে ইসলামের যতগুলি বিধান, সবগুলি বিধানের মধ্যে হলো কল্যাণ নিহিত। তার মধ্যে এই যে ছবির অংশটুকু, এটা খেলনার ছলে হলো ছোট যারা অবুঝ বাচ্চা, তারা কিন্তু এটা দেখলে কিন্তু ভয় পায়। না, ভয় পাওয়ার কোনো কারণ তারা নেই। তো অংশগ্রহণ করছে। না, তারা অংশগ্রহণ করতেছে, একটু বুঝবান না অংশগ্রহণ করতেছে, যারা আমি এগুলাকে বলছি যে খেলনা আকারে ধরে নেওয়ার শোভাযাত্রায়- অনুভূতি আসছে। আমি বুঝে নেবার স্বার্থে, শোভাযাত্রায় যে প্রতীক আমরা দেখি প্রতি বছর, হ্যাঁ, এই যে হাতি বানানো হয়, ঘোড়া বানানো হয়, যা যা বানানো হয়, সেটি সম্পর্কে আপনাদের ইয়ে কি, মানে অসুবিধাটি কোথায়? কোনো প্রাণীর ছবি নিয়ে যে কোনো জিনিস ইসলামের প্রাণীর বিরোধিতা ছবি করে। নিয়ে? প্রাণী, স্বয়ং প্রাণী থাকুক, আচ্ছা, হাতি থাকুক, না, তো মানুষও তো প্রাণী। ঘোড়া থাকুক, আচ্ছা, কিন্তু ছবিতে এলাও না। ছবি আলাদা, কিন্তু সেটা ছবি ছবি আলাদা। ভাস্কর্য, ভাস্কর্য এবং ছবির মধ্যে যদি ছবিও এলাও না হয়, আমরা কি তাহলে ছবি তুলবো না? ছবি প্রয়োজনের বাহিরে কোনো ছবির মানে তোলার বিধিবিধান ইসলামে নেই। আপনার যেটা প্রয়োজন তো বহু বড়, প্রয়োজন হ্যাঁ, তো কোনো আপনার সংজ্ঞার কোনো শেষ যে নেই। কারণে প্রয়োজন হবে, আপনি সেই কারণে ছবি প্রতীক তুলে ধরাও একটা প্রয়োজন। আমার বাঘ রক্ষা করতে হবে, আমি বলি আমার বাঘ ধ্বংস হয়ে যাচ্ছে, যদি সুন্দরবনে বাঘ না থাকে, অথবা ক্রিকেটে আমার যে বাঘ, আমার প্রতীক, আপনি খেয়াল করেন, এবং সেই বাঘ নিয়ে যদি আপনি তো দর্শক মঞ্চে যখন থাকবেন, আপনার ফোর্সটা কি আসে? সেটা না, আমি বলছি সব তো ধর্ম না, তার সঙ্গে তো সংস্কৃতিও আছে, না, সংস্কৃতি আছে, অনুভূতি আছে, সমাজ আছে, হ্যাঁ, সভ্যতা আছে। হ্যাঁ, একটা বিরতির সময়ের মধ্যে আমাদের হয়েছে, আমরা আরো একটু বুঝে নিতে চাই আপনার কাছ থেকেই। সঙ্গে থাকছেন আশা করি। জি। সঙ্গে থাকবে যেন অনেক ধন্যবাদ। আমরা আবার ফিরলাম একাত্তর সংযোগে, বিরতির শেষ ভাগ, আমাদের সময় কম। এরই মধ্যে আমাদের সঙ্গে যোগ দিতে পারলেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, নির্দেশক, নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অনেক ধন্যবাদ। একজন দর্শক এর মধ্যে আবার যোগ দিয়েছেন। হ্যালো হ্যালো, জি বলবেন। হ্যালো, বলবেন, শুনছি। আচ্ছা, আমি সিলেট থেকে বলছি মহিবুল হক। আমি মৌলানা সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই। ইরানে নওরুজ হয়, সেখানে ইসলাম চলে যায় না, কমিউনিটি দেশে ইসলাম যায় না। আচ্ছা, তারপরে সৌদি আরবে বিয়ের সময় মহিলারা উলুধ্বনি দেয়,
এটা উনি জানেন কিনা ওটা ওনাকে জিজ্ঞেস করতে হবে যে মহিলাদের যখন বিয়ের বর আসে তখন সৌদি আরবে ঘরে উলুধ্বনি দেওয়া হয়, এটা উনি কি জানেন না, চিন্তা বলতে হবে। তারপরে মঙ্গল শোভাযাত্রা, উনি বাংলা ভাষার বিবর্তন সম্পর্কে ওনার কোনো ধারণা আছে কিনা ওনার কাছে জিজ্ঞেস করতে হবে। হিন্দু ধর্মের কিংবা হিন্দু কালচারের যে ধর্মীয় ভাষা যেটা, সেটা তো হলো কি সংস্কৃত ভাষা, গীতাতে সংস্কৃত বলা হয়েছে, তারপরে উপনিষদ সংস্কৃত ভাষা, বাংলা ভাষায় নয়। বাংলার যে এই যে মানে মঙ্গল করতে ওনাদের যে প্রদাহ হইতেছে, এই সৌদি আরব সম্পর্কে ওনারা সৌদি আরবের হইতেছে চুপ করে লম্ব দিওয়ার এই সমস্ত লাভ দিয়ে দেশের মানুষের বন্ধ করার জন্য যে ওনারা ঠিকাদারি নিয়েছেন, আমরা এই ঠিকাদারি বন্ধের জন্য উদ্দেশ্য আমার মনে হয় আমরা আপনার কথা বুঝতে পেরেছি। জি, আরো একজন দর্শক বোধের মধ্যে যোগ দিতে পারলেন। হ্যালো হ্যালো, নারায়ণগঞ্জ থেকে মোস্তফা ভাইয়া। জি বলবেন। আমার প্রশ্ন হচ্ছে দুটা, ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মহীনতা, ভাস্কর্য এবং মূর্তি, এই একটা ভাষার সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত একজন লোক আছেন, এটা আমাদের বাঙালিদেরকে ক্লিয়ার করেন। বাঙালিদেরকে ক্লিয়ার করতে হবে আমাদেরকে, ঠিক আছে। আমার মনে হয় আমাদের প্রশ্ন ছিল বোধহয় আপনার কাছে, আপনি খানিকটা উত্তর করতে চান? ভাইজান যেটা বলছেন তিনার উত্তর হলো এটাই, কোনো দেশ কিন্তু রেফারেন্স না, ইসলামের রেফারেন্স হলো কোরআন আর হাদিস। উনি যেটা বলছেন সৌদি আরব, ইরান, সেটা হলো একটা দেশ, সে করলে সেটা তার সাজা সে ভোগবে, কোরআন হাদিস বহির্ভূত কাজ করলে। রেফারেন্স হবে কোরআন আর হাদিস, আচ্ছা, তাই না? আচ্ছা, কোরআনে কি আছে কিনা, কোরআন অনুযায়ী সৌদি আরব সে কাজটা করতেছে কিনা, হাদিস অনুযায়ী করতেছে কিনা দেখতে হবে। আর ইরান যেটা করতেছে সেটা কি কোরআন হাদিস অনুযায়ী করতেছে কিনা। আমাদের মূল পথের নির্দেশনা আমরা যেটা মুসলমানরা মনে করি, সৌদি আরব বলতে বুঝতে পারি যে সেখানে নাজিল হয়েছে, ফলে এখানে কি মুসলমান নেই, তারা সেই ভাষা আমরা তো এই দেশের বেশি বোঝেন বলে আমরা মনে করি না, আমরাও তো এই দেশের মুসলমান। সাধারণ আমি তো বড় মুসলমান। আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের মুসলমানদের সাথে কথা হবে, রেফারেন্স হবে আমাদের। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে জন্ম, ওখানে ওনার উপর ওহী নাযিল হয়েছে, সুতরাং আমরা সৌদি আরবকে একটু আলাদাভাবে দেখি, কোনো সন্দেহ নাই। খ্রিস্টানরা ভ্যাটিকানকে দেখে, এটা কিন্তু ঐতিহাসিক, আমাদের কিন্তু দেখতে হবে একটু। মক্কাকে আপনি তো বাদ দিতে পারবেন, মক্কাকে বাদ দিতে পারবেন আমি তো মক্কা মদিনাতে যদি আমি বলি আপনাকে, হুজুর একটা কথা বলেন, প্রফেট মুহাম্মদ যখন মদিনা থেকে আবার মক্কা বিজয় ফিরলেন, ওনাকে যে রিসিভ করেছিল সেটা উলুধ্বনি দিয়ে, কি অসুবিধা? এটা ওদের সংস্কৃতি, এটার সাথে তো আল্লাহর ধর্মের কোনো বিরোধ নাই। মূর্তি পূজা আছে, আপনি সেটা বলেন। আমরা তো মূর্তি পূজার বিরুদ্ধে, আমি তো মুসলমান হিসেবে বলছি না মূর্তি পূজা করতে পারো। হিন্দু যদি করে সেটা তার ধর্মের ব্যাপার, খ্রিস্টানরা যিশুকে রাখে সে তার ধর্মের ব্যাপার। কাবা শরীফে যেই স্কাল্পচারটা প্রফেট মুহাম্মদ ভাঙার ব্যাপারে অনুমোদন দেয়নি, সেটা হচ্ছে মা মেরি এবং ইয়েরটা, তো সেটা ইতিহাস, আমাদের তো কিছু করার নাই। প্রফেট মুহাম্মদ মদিনা নেওয়ার পর সেখানে 58টা মূর্তি ছিল, তার মধ্যে 4টা ওনার জীবদ্দশায় ভাঙাই যায়নি, ওনার মৃত্যুর পরে হয়েছে, এবং আবু বকর। আপনি খেয়াল করেন জিনিসগুলো। সুতরাং আমার মনে হয় মূর্তিটাকে একটা ইস্যু করে দেশের মধ্যে যে বিভাজনটা আসছে, এটা খুব ক্ষতি হয়েছে বাঙালির জন্য। আর মুসলমান বলেন আর বাঙালি, খুব খারাপ হয়েছে। আপনি অন্যায়কে বলেন, আমরা হুজুর আপনাকে বলি আপনার অন্যায়কে অন্যায় বলেন, আমার কোনো অসুবিধা নেই। আমি তো এক কথাই বলেছি যে আমার মাপকাঠি হলো, ধর্মীয় মাপকাঠি হলো কোরআন আর হাদিস। তো সৌদি আরবে কি না ইন্টারপ্রিটেশন তো আপনি করছেন কোরআনের, আপনি তো ব্যাখ্যা করেছেন কিন্তু ওখানে সৌদি আরবে যারা আছেন তাদেরকে আপনি মূল কোরআন না, তাদের থেকে বেশি মূর্তি কি এখন আছে? আপনার ভাস্কর্য আছে, মূর্তি তো হবে পূজা করার জন্য। এখানে যে ভাস্কর্য, এই ভাস্কর্য আর ওই ভাস্কর্য কি এক? আপনি ইন্দোনেশিয়ায় বলেন, ইন্দোনেশিয়াকে আপনি এটা তো মূর্তি, এটাকে তো কেউ ভাস্কর্য বলে না, এটা তো মূর্তি বলে। না না, এটা ভাস্কর্য, এটা ভাস্কর্য। খারাপ ভাস্কর্য নাকি ছবি এসে যাবে, চেহারা এসে যাবে, তখন তো সেটা নোটে তো আমরা প্রতিকৃতি, নোটে তো সমস্ত প্রতিকৃতি। না, ভাস্কর্য তো অবশ্যই ছবি আসবে, ভাস্কর্য আপনি একটা হিউম্যান বিইং ভাস্কর্য করতে একটা দেবীর ছবি দিয়ে তো হতে পারে না, ভাস্কর্য দিয়ে তো আমাদের জাতীয় ঈদগার পাশে তো হতে পারে না। না, সেটা প্লেসমেন্টের কথা বলতেন, এবং সেটাকে শাড়ি পরানো নিয়ে এটির নান্দনিক ক্ষতি হয়েছে, সেগুলো আপনারা বলেন। আমরা যেটা বলেছি এটা ভাস্কর্য, আমরা এটা যেভাবে করা হয়েছে আমি মনে করি এটা যথার্থ একটা ভাস্কর্য হয়েছে। হ্যাঁ, সেটা আমরা কথা ঠিক আছে, সেটা ঠিক করি। এমনকি আমি মনে করি যে এসএমএলের সামনে যে একটা বঙ্গবন্ধুর ভাস্কর্য লম্বা করে সেটাও ভাস্কর্য হয়নি। এখন প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, যেটা পছন্দ করে একটা মিশ্রণ একটা হয়েছে, এটা না গ্রিক না বাঙালি,
এটা আপনি রিপ্লেস করেন, আমার তো অসুবিধা নেই, আমরা তো সেটাতে আপত্তি করি নাই। না, আমরা এই কিন্তু জায়গা- আমি কিন্তু আমার কথা হচ্ছে একটা বেসিক ভাস্কর্য জায়গায় করা যাবে না। জাতীয় ঈদগাহ এবং জাতীয় একটা প্রতিষ্ঠান। না, শুনেন, বিচার ভাস্কর্য কার্য- করা যাবে না, জি, এটা তো আপনি তো একজনের মতবাদ চাপাই না, দিতে পারেন না, আপনি- কারণ ইসলামের প্রতিনিধিত্ব, আমি একটা বলি, আপনি এটাতে একমত কিনা। আপনি কবি মাদ্রাসা প্রতিনিধিত্ব করছেন, আমি কবি মাদ্রাসা করছি না। আপনি ইসলাম মানেন, আমিও ইসলাম মানি। আপনি হজ করেছেন, আমিও হজ করেছি, ঠিক আছে। যদি কিন্তু আপনারা যদি বলেন যে এটা করা যাবে না, তার মানে কর্তৃত্ব কি ইসলামের? আপনাদের, আমাদের কাছে কর্তৃত্ব নাই ইসলামের। কারণ ইসলামের ব্যাখ্যা ফিকহ শাস্ত্র কেন হয়েছে, ব্যাখ্যা করেন। আপনি যদি একটা কথা বলেন, আপনি তর্কের ক্ষেত্রে, আমি জানি না, বলেন, আমি বলি, আপনি তো আপনি যদি বলেন কোরআন, আমি মানলাম কোরআন, তাহলে হাদিস তো আসতে পারে না। হাদিস ব্যাখ্যা, 1 লক্ষের উপরে হাদিস ব্যাখ্যা, এবং এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। আপনি কোরআন মানেন, তাহলে আপনি ফিকহ শাস্ত্র কেন জন্ম হলো? ব্যাখ্যার কারণে তো। কেন আমাদের এখানে 4টা মাযহাব হলো? আপনি এক মাযহাব আরেক মাযহাবকে সহ্য করতে পারছেন না। আমি বরং আমাদের এক আলোচনার ফিকহ আরেক ফিকহকে আপনি সহ্য করতে পারছেন না। আপনি কি একাডেমিক ব্যাখ্যা দেবেন? একটা প্রশ্ন আমার মাথায় আছে, আপনি উত্তর আমিও তো করতে কিন্তু চান? একাডেমিক প্রশ্ন করলাম জি, আপনাকে। জি উত্তর করতে চান? আমি একটা প্রশ্ন করবো, আরো একটা করবো। ভাস্কর্য হচ্ছে আমি যেটা না, বুঝতে আমরা চাই, প্রশ্ন ছোট্ট জানতে করে চাচ্ছি। বুঝতে চাই, সেটি হচ্ছে ভাস্কর্য হচ্ছে, আমি যেটা বুঝতে পারি, অবয়ব যারই প্রকাশিত হোক, এটি পাথর এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি একটি এবং একটি শিল্পকর্ম। এবং আপনার যে ছবি আমরা দেখি প্রত্যেকদিন, সেটিও হচ্ছে কালি দিয়ে তৈরি, এটা অবয়ব মাত্র। পার্থক্য কিন্তু, আমি বলছি, কোনো মৌলগত পার্থক্য কিন্তু নাই। তাহলে ছবি তো আমরা দেখছি, তাহলে কেন ভাস্কর্য? ওই একটা হচ্ছে পূজার একটা নিমিত্ত। মূর্তির মতো, একটা পূজার তাই না? নিমিত্ত। আচ্ছা, না, না, এই ওইটা ভাস্কর্যটা কি একটা শোনেন। মূর্তির মতো কিনা সেটা বলেন। না, কিন্তু শোনেন, মূর্তিতে হচ্ছে আমরা- পূজা করবেন আচ্ছা, আপনি। আমরা এয়ারপোর্টের সামনে যে ভাস্কর্যটা দেওয়া হয়েছে, আমরা কি এটার বিরোধিতা করছি? না, আপনি ওইটা আগে ভাস্কর্য যেটি না। করবার কথা ছিল, এয়ারপোর্টে তার বিরোধিতা হ্যাঁ, করেছিলেন না, আপনি। আগেরটার বিরোধিতা করব, যেটাই মূর্তি আকারে আসবে সেটারই না, বিরোধিতা কিন্তু করব। আমি একটা কথা বলি আপনাকে, সারা পৃথিবীতে তো সেটা জাতীয়ভাবে যদি সেটাকে এফেক্ট করে, জাতীয়ভাবে, কারণ জাতি, এই গোটা জাতিটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠতাটাই বেশি। হতে পারে, তাতে কি হলো? হ্যাঁ। তাতে কি, তাকে তো সেজন্য তো অন্য দেশটা তো কোনো খালি ধর্মের জিনিস তো আমি দেশটা বরণ করি না। হিন্দুরও না, মুসলমানও আমার- না। আমার কোরআন হাদিসের আলোকে প্রতিবাদ না, করা না, দরকার, আমি প্রতিবাদ করবেন। করব, আমাকে করেন। প্রতিবাদ করতেই হ্যাঁ, হবে। করেন আপনারা। তা নইলে আমি দেশ বাঁচাতে পারবো না, আমি ধর্ম বাঁচাতে পারবো না, আমি একটা- ধর্ম পালন করতে না, পারবো না, না। কিন্তু আমার- ধর্ম তো ব্যাখ্যা খালি আপনারা দেবেন তা তো না। না, আপনারাও দেন, আমার কথা হচ্ছে এবং ধর্মের কর্তৃত্ব আপনারাও দেন, আপনারা না। আপনারা কোরআন হাদিস আমাদের সাথে না জানেন, আপনি আলাদা জগতে যায় জানেন। হ্যাঁ, দেবো। যে আমরা দেশে সেটাই বলছি। যেমন এক ভাই ইরানের ব্যাখ্যা দিল, আপনি ইরানে যেয়ে জানেন, আরবের ব্যাখ্যা দিল, আপনি আরবে যেয়ে পড়াশোনা করে জানেন। হ্যাঁ, সমস্যা আপনারা নেই। যখন জিহাদের কথা বলছেন, অন্য কথা বলছেন, তাহলে ওখানে গিয়ে করেন, এখানে বলছেন কেন? না, না, আমার আমরা তো তাই না? আমরা তো এই দেশে জিহাদ করতে হবে এমন কথা কোনোদিন বলি আচ্ছা, একটা না। কথা আপনাকে যারা বলে সহজ বলি। তাদেরকে আমরাও আচ্ছা, ঘৃণা করি। শাকিল, যে জিনিসটা ওখানে প্রশ্ন আসছে ওনার, সেটা হচ্ছে একটা ভাস্কর্য হচ্ছে একটা শিল্পকর্ম, এটা নান্দনিকতার জায়গা। আর মূর্তিটা হচ্ছে যেটা পূজার নিমিত্ত হচ্ছে, দুটো শুধু আলাদা পূজার জিনিস। নিমিত্তে। আমরা শহীদ মিনারে যখন ফুল দিই, আমার ছোটবেলায় মনে আছে, এখানে পাকিস্তানে বলা হতো এইটা ফুল দিচ্ছে, এটা হিন্দু, এটা পূজা। আপনার যে অপরাজেয় বাংলা, ফলে সঙ্গত অপরাজেয়। প্রশ্ন, অপরাজেয় বাংলা কি একটি মূর্তি? না, আপনি যে ভাস্কর্যগুলি, আপনি এই জায়গা, আপনার এটা অপরাজেয় বাংলার কিন্তু একেবারে আপনাদের সব বোঝা অনেক যায়। ভাস্কর্যই কিন্তু অনেক জায়গায় আছে, যেটা ছবি আকারে, আমরা কিন্তু সেগুলির প্রতিবাদ করিনি, কিন্তু অপরাজেয় আমরা কিন্তু বাংলা। বলিনি সেটা। মানে দেশীয়ভাবে আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা তাদের বিভিন্ন স্মৃতি ধরে রাখছে, আমরা কিন্তু বলিনি যে এটা এখান থেকে সরাই মঙ্গল ফেলা। শোভাযাত্রায় যে সমস্ত ভাস্কর্য বা ভাস্কর্য, প্রতীক ব্যবহৃত হচ্ছে, সেখানে কোনটি আপনার বিবেচনায়? আমাদের করি, যেমন বাঘটা আছে, আমাদের পাখি আছে, জাতীয় পাখি আছে, কোনটি শাপলা আপনার আছে, বিবেচনায় মূর্তি? শিয়াল আছে, আমাদের কত পাখি আছে, কোনটা আমরা পূজা করি? কোনোটাই না। না, এখানে তো আমরা যেটা দেখতেছি সেটা হলো যে সৌন্দর্য, যে আনন্দ। ছবিগুলির আকৃতি, এই যে আপনার এখানে পিছনে আছে, এসব আনন্দ। এগুলি আনন্দ। তো আমি একটা কথা বলছি এর আগে, বাচ্চু ভাই আসার আগে, যে কিছু বুঝবান ছেলে হওয়ার পরে এটাকে আনন্দ হিসাবে নিয়ে নেয়। অবুঝবান ছেলেরা এই জাতীয় প্রতিবাদ হিসেবে বলছি। মানে ছবি দেখলে সেও ভয় পায় এমন জিনিস ইসলামের মধ্যে। শোনেন, বাঘ আমাদের শক্তির প্রতীক, গৌরবের প্রতীক বাংলাদেশের। এটা- আমরা প্রথম বাঘ এটা বানিয়েছি। কোনো এক সময় হাতি, আমাকে যখন খাওয়াতো আমার মা, যে বাঘ আসতেছে, বিড়াল আসতেছে, ভয়টা ভাই, দিয়ে বাঘ তো খাওয়াইতো। আমার জীবনের এই অংশ। ভয়টা কিন্তু আমরা পাইছি। বাঘ তো কিন্তু বাংলাদেশের যখন জাতি। একটা বুঝ হয়েছে যে শোনেন। যখন একটা মূর্তিওয়ালা বাঘ, সেটাতে আমি লাথি মেরে ফেলে দিছি, তখন তার ভয় পেইনি। না, কিন্তু একটা কথা বলি, ভয় পাওয়াটা কি জরুরি? ভয়টা জরুরি না তো। এটা কি সংস্কৃতি কিনা? এটা আপনি সংস্কৃতি এটা কি না। সংস্কৃতি কিনা? কোনটা সংস্কৃতি না? যে এই শোভাযাত্রাটা এইভাবে করতে হবে, এটা সংস্কৃতি। এটা সংস্কৃতি তো।
এটাই তো এখন সংস্কৃতি। যদি আপনারা না, না, না। বানান, তো শুনি আমরা না না সংস্কৃতি কোথা থেকে আসলো আমরা শুনি একটু শোনেন, আমার কেন বাইরে জানি বলুক। আমার কথা হচ্ছে যে যেই মাটিতে জন্মেছি সেই মাটির একটা সংস্কৃতি আছে, সেই মাটির একটা রীতিনীতি আছে। যার জন্য দেখেন আপনি বলছেন ইরানে আলাদা, আরবে আলাদা, আফ্রিকায় আলাদা, ইউরোপে আলাদা, বাংলাদেশে ইন্ডিয়া আলাদা, আমরা আলাদা। তাহলে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের মতো করে ইসলাম যদি আপনি আর প্রমাণ এখানে করেন আসেন। যে এটা বাংলাদেশ সংস্কৃতি, এটা এইভাবে বাংলাদেশ বরণ আচ্ছা, করতেছে, আমাকে ইতিহাসে বলেন, এটা আছে। আপনি হরিণ বা এটা দেখেন না? বানাইছে কে? আচ্ছা, এই আপনার- সংস্কৃতির মানে উৎপত্তি কার হাতে? মানুষের হাতে। সে মানুষগুলি কে? সে মানুষগুলি এই দেশে, আপনারা? এই দেশের, হ্যাঁ আমরাই, আমরা। তাহলে আপনারা যদি বানায়, আপনারা সংস্কৃতি রাষ্ট্রীয়ভাবে যদি সেটা রূপ দেন, সেটা তো দেন আপনি। আমি যেটা বলবো সেটা হলো 50 বছর আমি ধরে ছায়ানটে। আমাকে কথা বলতে হবে আমার পোশাকে, আমার ইসলাম নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার হাদিস নিয়ে। না, না, আপনার- এবং আপনিও যদি গুনার পথে চলে যেতে নেন, আমি আপনাকেও বলতে হবে বাচ্চা আপনি ওইদিকে যাইয়েন না না। ঠিক আছে, কিন্তু আমি সেটা তো গুনাহ আপনার করছি। ব্যাখ্যা, আমার- সেটা আপনার আমি ব্যাখ্যা। একটা আমি কথা তো বলবো, মনে করি এটা। আপনি যেটা বলছেন সেটা বাচ্চুবের জ্ঞানের কাজ হবে, বাইরে। সংস্কৃতি নিয়ে কাজ করে বাচ্চুবে সেটা হ্যাঁ, করুক। করবো, শোনেন, কিন্তু আমি আমার একটা কাজ কথা- হবে কিন্তু বাচ্চুবেকে গুনাহ থেকে বাঁচানো। হ্যাঁ, আমাদের কাজ হবে আপনি যে অতএব- করছেন, অতএব- দেখলে শোনেন, আমরা মনে করি আচ্ছা বাঘটা আমাদের প্রাণী কিনা, শিয়ালটা, তারপরটার নাম কি, হরিণটা, দোয়েল পাখিটা, এগুলি কি শাপলা ফুলটা কি আমাদের কিনা? হ্যাঁ আচ্ছা আমাদের। ভাই, একটি কথা তাহলে আসতে সেগুলো হবে কেন একমত। আমি নিয়ে আনন্দ করতে পারবো না? একটা কথা আসতে হবে, সেটা হলো এই আমাদের নবীর যুগের আগে, এর আগে অনেক জাতিকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গজবে শেষ করে দিয়েছেন বিভিন্ন গুনাহের কারণে। তো সেখানে কোরআনে একটি কথা আছে যে আমি তাদেরকে শেষ করে দিয়েছি, আল্লাহ নিজেই বলেন যে আমি তাদেরকে শেষ করে দিয়েছি যখন কোথাও অন্যায় হইতে লেগেছিল তখন তারা সে অন্যায়ের প্রতিবাদ করেনি। তাদের মধ্যে শুধু নবীদের সাথে যারা কিছু ইমানদার ছিল তাদেরকে আমি রেখে দিয়েছি, বাকি গোটা জাতিকে আমি শেষ করে দিয়েছি। হয় দেশ উল্টে দিছে অথবা ঝড় তুফান এগুলি দিয়ে শেষ করে দিয়েছে। আল্লাহ বলেন, আমি আয়াতের অর্থটা শেষ করি। আল্লাহ বলেন যে ওই সময় যদি কেউ প্রতিবাদ করার মতন কোনো লোক থাকতো তাহলে আমি হয়তো বা ওই জাতিটাকে আমি ওইভাবে শেষ করে দিতাম। আফগানিস্তান, সিরিয়া, আল্লাহ নিজেই বলেন। বহু দেশ এখন রক্ত আমাদের ঝরছে। আমি যেটা বলছি, আপনি- বাচ্চা ভাই, আমরা যে জিনিসটা আমরা লালন পালন করি সেটা হলো কোরআন হাদিস নিয়ে আমরা যেটা আমরা বরণ করি এবং আমাদের যেটা দায়িত্বই মানি। কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ এই উম্মতকে সৃষ্টি করেছেন হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা। যেটা কোরআন হাদিসের আলোকে আমাদের সামনে একটু খারাপ মন্দ মনে হবে এটার কথা আমাদের বলতে হবে। এটা না বললে আমরা অন্যায়কারী হয়ে যাবো। কেন? আমরা ভালো কাজ আর করছি, বাচ্চু আমি ভাই বলবো। যদি মনে করে যে শোনো মুনতাসির মামুন, আমরা ভালো কাজ কেন করছি বলে আমি হুজুরকে শোনেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের 1970-80 এই দশকের ইনকাম দেখেন, জিডিপি দেখেন, উন্নয়ন দেখেন, তার সাথে বর্তমান 90 সালের পর থেকে, বিশেষ করে 96 থেকে এই পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন যা হয়েছে, মানুষের খাদ্য অভ্যাস যেভাবে উন্নয়ন হয়েছে, শিশু মৃত্যু যেভাবে কমেছে, প্রসূতি মৃত্যু, সকল উন্নয়ন হয়েছে এই মঙ্গল শোভাযাত্রা হওয়ার পরে। এর আগে হয় নাই, এর আগে সব মানে পিছিয়ে আছে। উন্নয়নের মূল কোনো কিছু হয়নি। চাবিকাঠি আপনি দেখেন, আপনি উন্নয়নের মূল চাবিকাঠি আপনি আপনারা মঙ্গল শুনুন, শোভাযাত্রাকে আনন্দ না মনে করলে, করতেছেন। celebrate না করলে এখন সেটা আল্লাহ খুশি হয় না। আপনি শুনুন, মনে করতে আপনি পারেন আনন্দ কিন্তু করেন। আমি তো মনে করতে পারি না। আনন্দ করতে হবে আপনাদের, আনন্দ করবেন, আল্লাহ খুশি হবে। বাচ্চু ভাই, আপনি মনে গোমরা করে করতে দেখেন, সবাই আপনি জোর করে একটা জায়গায় বসাইতে চান, এগুলি না, বসান। আমরা জোর করতেছি না, তা আপনাকে বলতেছি আমরা আপনারা বলছেন এটা ভাঙিয়ে দেবো। আরে ভাঙবেন কেন? আপনি বলছেন সরকারকে, সরকার প্রধান একটা কথা বলছে। না আমরা কিন্তু এটা বলিনি। সেদিন কিন্তু আমাকে ওনারা প্রশ্ন করছিলেন, আমি কিন্তু বলছি যে প্রধানমন্ত্রী যেহেতু এটা দায়িত্ব নিচ্ছেন, এটা আমাদের বিশ্বাস যে তিনি যে দায়িত্বই নেন সেটা অবশ্যই তিনি পালন করেন এবং এই বিশ্বাস অন্তত প্রধানমন্ত্রীর কাছে আমাদের আছে। তিনি বলেছেন কওমি সনদের স্বীকৃতি দিবেন এবং সেটা তিনি যেভাবে হোক, আমি তিনার এই ব্যাপারে প্রশংসা করি এই কারণেই যে জোট সরকার আমাদের কওমি সনদের স্বীকৃতি দিতে চেয়েছিল। কওমি সনদ নিয়ে জাস্ট দুটি ছোট ছোট প্রশ্ন করে আমি আমরা আগে কথা শেষ করে এটা ফেলতে শেষ চাই। করিনি, তাহলে শেষ করে এটা ফেলতে শেষ চাই। করিনি। নতুন প্রসঙ্গ আসলে আবার আমাদের যেহেতু আলোচনা করতে হবে। প্রধানমন্ত্রী যে কাজটা করছে আমার যেটা ভালো লাগছে সেটা আমি বলি, 4 দলীয় জোট সরকার আমাদের ঐক্যবদ্ধ দলগুলাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। এটা আমার কাছে লেগেছে খুব। লেগে বিভিন্ন জনকে নিয়ে তামাশা করেছেন, তিনি দেখেছেন বিভিন্ন তামাশা। কিন্তু আমাদের এখন বিচ্ছিন্ন সংগঠনগুলোকে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী এক করে কিন্তু এক টেবিলে আনছেন গত 11 তারিখে। একই টেবিলে এনে কিন্তু সেই জিনিসটাকে সবার মতো করে সবাই যেভাবে চেয়েছে সেভাবে করে কিন্তু উপস্থাপন করে জাতিকে একটা উপহার দিয়েছে। এটা কিন্তু আমার ভালো লাগছে। তবে নৌকায় ভোট পাবেন, দেবে নেই বল। আসলে ক্ষমতার মালিক তো হলো আল্লাহ। এটা আমরা এটুকু জানি, তত্ত্বাবধায়ক সরকার যিনারা আসছেন ইনারা আগের দিনও বলতে পারেন নাই যে উনি ক্ষমতায় আসবেন।
হ্যাঁ, এটা ঠিক। এটা ঠিক। এবং পরবর্তীতে যে মানে আওয়ামী লীগ ক্ষমতা আসবেন, আওয়ামী লীগও জানে না যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এটা আল্লাহর গড গিফটেড, বা যেটা আল্লাহ রাব্বুল আপনাদের দোয়া আলামিনের থাকলে তো আসবে। যে দোয়া হুজুর করছে সেটা তো দেখছেন। তার মানে হায়াত তাহলে বাড়াতে আওয়ামী লীগ আমরা ধরে তিনবার নিতেছি যে বলছেন। পরবর্তী নির্বাচন আসতেছে। এটা আল্লাহ এটা আল্লাহ যদি রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আল্লাহ আলামিন রাব্বুল আলামিনের হাতে। এটা আসলে আমার এক না, গুরু দোয়ার তো একটা সবসময় বরকত বলতেন, আছে। আমার এক দোয়ার তো গুরু একটা বরকত সবসময় আছে। বলতেন, আল্লাহ যেটা কল্যাণ আমার মনে আমার করেন সেটাই আমার মনে হয় আমাদের অনুষ্ঠানের সময় আমরা এর সেটাই মধ্যে ফুরিয়ে ফেলেছি। আমার মনে হয় আমরা শুনছিলাম এবং আমি একটা জিনিস বিশ্বাস করি আপনি যে যেটা আলোচনা প্রশ্ন করতে আলোচনা চেয়েছিলেন, জি। আমরা যে প্রশ্ন সেটা আরেকদিনের জন্য আমরা রাখলাম। কওমি সনদ সত্যি কতটা জরুরি, কেমন করা উচিত খুবই আমাদের, জরুরি, আলোচনা খুবই একটা আমরা তো জরুরি। আন্দোলন আমার মনে হয় এমনি আমরা করি না। আলোচনা আপনি আমি শুনেছি, ছোট্ট যখনই করে এটা যদি আপনি বলতে চান বাধাগ্রস্ত বাচ্চাবে হচ্ছে, আমরা আমি শেষ কিন্তু করব। তখনই আন্দোলনে নামি। লাস্ট আপনার শেষ মন্তব্য। আমার কথা হচ্ছে যে দেখেন, পুরো একটি একটি সারা বাংলাদেশের কয়েক কোটি লোক কদিন সকালবেলায় রাস্তায় থাকে, আনন্দ করে, বাচ্চা কাচ্চা নিয়ে, স্ত্রীকে নিয়ে, বন্ধুকে নিয়ে, সন্তানকে নিয়ে, বোনকে নিয়ে। সেরকম একটি অনুষ্ঠান এখন থ্রেটের মুখে পড়ে গেছে, সবাই শঙ্কিত। একদিক দিয়ে আমাদের হেফাজতিরা এক ধরনের চাপ তৈরি করেছে, একদিক দিয়ে আমাদের সরকার এক ধরনের পিছু হচ্ছে, আরেকদিক দিয়ে আমাদের মধ্যে তো ক্ষোভ তৈরি হয়েছে। আজকে সম্মিলিত সাংস্কৃতিক জোট কিন্তু আগামীকালের অনুষ্ঠান প্রত্যাহার করেছে। 5টা পর্যন্ত কেন করতে দেবেন? আমরা 5টা পর্যন্ত করবো না। আমরা বলেছি আমাদের সন্ধ্যা জঙ্গি হামলা হবে, এটি সরকারের দায়িত্ব, পুলিশের দায়িত্ব সম্মিলিতভাবে এটা প্রতিহত করা, তাই না? প্রতিটি নাগরিকের দায়িত্ব জঙ্গিদেরকে আমাদের এখানে নিরাপত্তা বুঝে যে সবাইকে ঘরে রাখতে হবে। এই নিরাপত্তা মানে ঘরে থাকা। নিরাপত্তা দিতে তাহলে এই হবে। সোসাইটিতে বসবাস করে কি করবো? আমার তাহলে মনে হয় এখানে কোনো কিছুই আমার ঘটবে মনে না। হয় আমি শেষ কথা শাকিল বলি, আমরা তর্কবহুল- একটা বলি, জি, তর্ক শেষ হয়েছে। বিষয়টা। জি। ধর্ম নিয়ে রাজনীতি আমরা সবসময় আমরা বিরোধিতা বিরোধিতা করি। করেছি। কিন্তু ধর্ম পালন করেন, যে যার মতো ধর্মকে নিয়ে থাকেন, খুব ভালো। কিন্তু ধর্মের শতভাগ আধিপত্য সমর্থন। দিয়ে অন্যদেরকে দমানো এটা আমরা এইটা সমর্থন আমরা- করিনি, আমরা করবো না। না, এটা কিন্তু ভাইজান আপনারা হয়তো ভুল বুঝতে পারতেছেন আমাদের আমরা আমাদের কথা বুঝতে মুরব্বীদেরকে, পেরেছি। হয়তো বা ভুল বুঝতেছেন। আরে যে ভুল বুঝতে তো লাগালাগি হয়ে যাবে, আমরা আরেকদিন পরে আমরা হাসতে পারতাম এখন। আমরা কিন্তু এখন চলুক না, আলোচনাটা চলুক, আলোচনাটা চললেই আমরা সমাধান যাত্রা খুঁজে পাবো। আমরা তো হেসে হেসে আলোচনা করতেছি।